যে রাবিয়া বসরি আম্মা জান আল্লাহকে এত ভালোবেসেছিলেন, আল্লাহকে এত পিয়ার করেছিলেন, গরিব হওয়ার দরুন পরের বাড়ি জায়গা বাসন মেজে মেজে নিজের পেটটাকে চালাতে, আর রাত্রিতে আল্লাহকে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে। একদিন রাত্রিরে দীর্ঘ বছর কেটে যাবার পর ওই দুনিয়ায় যার বাড়িতে কাজ করত ওই মনিবটা একদিন রাত্রিরে উঠেছে। রাত্রিরে উঠে দেখার পরে ওই রাবিয়া ঝুপড়ি ঘরের ভেতর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমানের দিকে চলে গেছে। তাই বাড়িওয়ালা তার স্ত্রীকে উঠিয়েছে, দুজনে টুকটুক করে আস্তে আস্তে এসে ছেটার বেড়া দিয়ে খড়া ভাঙা চূড়া ঘর, চারিদিকে ছিদ্র রয়েছে, সব দেখা যায়। আস্তে আস্তে উঁকি মেরে দেখে আমাদের ঘরের চাকরানিটা, আমাদের ঘরের কাজের মেয়েটা ঘরের ভেতর থেকে এত আলো কোথায় যাচ্ছে। উঁকি মেরে দেখে রাবিয়া কোরআন তিলাওয়াত করতে লেগেছে, আর চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ও আমার আল্লাহ, আমি আপনার কোরআন পড়তে বড় ভালোবাসি, আপনার কোরআনকে আমি বড় তিলাওয়াত করতে পছন্দ করি। কিছুক্ষণ কোরআন তিলাওয়াতের পরে আবার নামাজে দাঁড়িয়ে গেল, সিজদা করতে লেগেছে, রুকু করতে লেগেছে, সিজদা করতে লেগেছে, সালাম ফিরিয়ে দিয়ে হাত তুলেছে। হাত তুলে রাবিয়া বলতে লেগেছে, আমার আল্লাহ পাক, আমি রাবিয়া আপনাকে বড় পিয়ার করি, আপনি আমার মালিক, আপনি আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছেন, চোখ দিয়েছে, আমাকে আপনি কন্যা সন্তান করে বানিয়েছে। আল্লাহ, আমাকে বড় গরিব আপনি করেছে। আমি রাবিয়া আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি রাবিয়াকে যেভাবে রেখেছেন এতে আমি রাবিয়া খুশি নয়, আমি আপনার উপরে বড় রাজি, আমি আপনার উপরে বড় খুশি। আমি একবেলা খেতে পাই আর একবেলা খেতে পাই না, এরপরও দুনিয়ার মালিক আমাকে বড় খাটায়, বড় কাজ করায়, আমার শরীর বড় খারাপ, আমি বড় দুর্বল হয়ে গেছি, তথাপি আল্লাহ আপনি জিয়ারে আপনি আমাকে রেখেছে কেন, আমার তকদিরে এটা তো আপনি লিখেছে, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনার ফয়সালার উপরে আমি রাবিয়া খুশি নয়, আমি রাজি, আল্লাহ রাজি। তবে আপনার কাছে আমার একটা আবদার, সেটা হলো এটাই, আমি আপনাকে বড় ভালোবাসি, তাই দিনের বেলা দুনিয়ার মনিবের কাজ করতে হয়, তার ঘর বাড়ি ঝাড় দিতে হয়, তার জায়গা বাসন মেজে দিতে হয়, তার পশু পাখি দেখভাল করতে হয়, না এসে আমার উপরে জুলুম করবে, মারবে। তাই দিনের বেলা আপনার দাসত্ব করতে পারি না, পুরো রাতটা আপনার জন্য কেটে জেগে জেগে কাটায়, দীর্ঘ বছর হয়ে গেছে দিনের বেলা কাজ করি আর সারা রাত জেগে জেগে আপনার জন্য কাজ করি, আপনার ইবাদত করি, রাত্রিরে আমি রাবিয়া ঘুমাই না। হে আল্লাহ, যদি আপনি আমাকে আজাদ করে দিতেন আমার বড় ভালো লাগে, আপনার কোরআন তিলাওয়াত করতে, আপনাকে সিজদা করতে, তাহলে আমি রাবিয়া দিনের বেলা রাত্রির বেলা সর্বসময় আপনার দাসত্ব করতাম আল্লাহ। এই বলে যখন রাবিয়া দোয়া করে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দুনিয়ার মনিবটা আর তার স্ত্রীটা কাঁদতে লেগেছে, হায় রে, কাকে দিয়ে ঘরের কাজ করায়, কার উপরে জুলুম করেছি, কার উপরে অত্যাচার করেছি। সকাল হয়ে গেছে, ফজরের আজান দিয়েছে, বাড়িওয়ালারা নামাজ পড়ে নিয়েছে, আবার এমন করে রাবিয়া বেরিয়ে ঘরের যে কাজ করতে যেই যাবে, বাড়িওয়ালি আগিয়েছে, রাবিয়ার পা ধরে ফেলেছে, আর বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মা, আর নাম ধরে ডাকেনি, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ছেলে বলে কবুল করে নাও, মা আর ইনাকে তোমার মেয়ে বলে কবুল করে নাও, মা এই যত ধন দৌলত আছে সবার থেকে তোমার, আমরা তোমার কর্মচারী, মা আমাদেরকে মাফ করে দাও। রাবিয়া বসরি বলে, কি হয়েছে আপনার? ওই সময় তারা বলতে লেগেছে, সব আল্লাহ গোপন ফাঁস করে দিয়েছে, মারে আল্লাহর প্রিয়া বান্দিকে আমরা বড় কাজ নিয়েছি, ক্ষমা করে দাও মা, মাফ করে দাও মা। আমার আল্লাহ রাবিয়াকে আজাদ শুরু করে দিল, তা নয়, জমিনের উপরে রাবিয়াকে কত সম্মান মর্যাদা দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান।
নবী সাহাবাদিওকে বলেছেন, এমন সাহাবারা এমন একটা সময় আসবে পৃথিবী জুড়ে আমার মান্যওয়ালারা বড় মার খাবে, পৃথিবী জুড়ে তাদের উপরে অত্যাচার জুলুম হবে। শাম দেখুন, সিরিয়া দেখুন, ইরাক দেখুন, পৃথিবী জুড়ে জুলুম অত্যাচার হচ্ছে। আজকে দিনে আমার মহান মাতৃভূমি তো দেখুন, আমার রাসূলুল্লাহকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এই যে মার খাবো এর কারণটা কি? আমাদের কি সংখ্যাটা কম হয়ে যাবে এই জন্য কি আমরা মার খাবো? এই মার খাবার কারণ আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, আমার সাহাবারা এই মার খাবার পিছনে কারণ হলো আমার উম্মতদের মধ্যে দুটো জিনিস ঢুকে যাবে। ওই দুটো জিনিস এসে যাওয়ার জন্য আমার উম্মতরা বড় মার খেতে লাগবে। আমার উম্মতিরা ভয় করতে লাগবে দুনিয়াকে। আমার উম্মতিরা নিজের মৃত্যুকে বড় ভয় করতে লাগবে, মরাকে বড় ভয় করতে লাগবে। আর দ্বিতীয় নম্বর হলো আমার উম্মতিরা বড় লোভ লালসার মধ্যে পড়ে যাবে। এই দুটো কারণ তাদের মধ্যে যখন ঢুকে যাবে, তারা বিশ্ব জুড়ে তখন মজলুম হয়ে যাবে, তাদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। আজকে নিজে নিজেকে প্রশ্ন করুন, আমাদের মধ্যে দুটো ঢুকেছে না ঢোকেনি? ১৫০০ বছর আগে নবী মার খাবার কারণটা বলে গেল। তাহলে মার খাওয়া হাত থেকে বাঁচতে আমরা চাই, কথা বলুন। তাহলে আমাদেরকে এই দুটো ছোট বার করতে হবে, লোভ করব না আর মৃত্যুকে ভয় করব না। এমন নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা ভয় একমাত্র করবেন আল্লাহকে। আল্লাহ যেন অন্য কাউকে ভয় করবেন না। মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচতে পারবেন না, কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আপনি হকের পক্ষে চলেন, ইনসাফের পক্ষে চলেন, মানবতার পক্ষে চলেন, গরিবদেরকে ভালোবাসার পক্ষে চলে, এতিমদেরকে সাহায্য করার পক্ষে চলে, এই জমিনে যদি ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য চলে, আল্লাহ 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 আল্লাহর দাস দাসী আমি আপনি আল্লাহকে খালিক মালিক বলে যদি মেনে চলে, রাসূলুল্লাহকে লিডার নেতা বলে যদি মেনে চলে, তাম পৃথিবী যদি এক জায়গায় হয়ে তোমার আমার বিরোধী করে বা করেছে, মনে রাখবে বিজয় কিন্তু তোমার আমারই হয়েছে, হবে। আরো জোরে বলুন সুবহান। আর ভয় যদি মৃত্যুকে করো, তার মানে তুমি আল্লাহর ভয় নেই, মৃত্যুর ভয়। তাহলে তোমার আমার অবস্থা কেমন হবে? রাসূল বলতে শুনবেন না? একটা থালে খাবার আছে, ২-১০টা ক্ষুধার্ত পশু ওই থালের উপরে যেভাবে খাবারটা নিবার জন্য ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ নবী বললেন দুনিয়ার জালিমগুলো আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে, এদেরকে মেরে দেবার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এখন তবে শুরু হয়েছে, ব্যাপকভাবে শুরু হয়নি। তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ই ভয় ঢুকেছে। কি বলুন? বাঁচার স্বপ্ন, মৃত্যুর ভয়। দ্বিতীয় নম্বর, আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। কি গো, ঢুকেছে না ঢোকেন? তাই আজকে এই দুর্দশা হচ্ছে। এমন নওজওয়ানেরা এ থেকে বাঁচার একটাই উপায় হলো যে দুটো জিনিস আমার মধ্যে আসার জন্য আল্লাহ নবী বললেন আমাদের দুর্দশা বড় খারাপ হবে, ওই দুটো জিনিস অন্তর থেকে বার করে দেন। এক, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, আর কখনো লোভ লালসা করবেন না। আর এখানে আরো শুনে রেখে দেন, যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কোন জিনিসকে ভয় করে না, কোন জালিমের জুলুমকে ভয় করে না, কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না, কোন অত্যাচারী শাসককে ভয় করে না, কোন অত্যাচারী অর্থশালীকে ভয়
ভয় করে না, কোন অত্যাচারী সন্ত্রাস গুন্ডাকে ভয় করে না। এই যুবকেরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। মৃত্যু একদিন আসবে, তাই মৃত্যুর জন্য কখনো পাপ কাজের দিকে চলে যায় না যে আমি যদি এই কথা না বলি আমাকে জানে মেরে দিতে পারে, এমন কোন অন্যায় কথা জবানে বলে না। যদি কেউ মনে করে হারাম জিনিসটা যদি না খায় আমি হয়তো বাঁচতে পারবো না, এই বাঁচার জন্য হারামটা কখনো খাই না, এইরকম যদি সে অন্যায় না করে শুধু আল্লাহকে ভয় করে চলে, আমার আল্লাহ তার জন্য কি ঘোষণা দিয়েছে শোনে, মন দিয়ে শুনবেন, খুশি হলে সুবহানাল্লাহ জোরে বলবে। আল্লাহ পাক কোরআনে সূরা রহমানে বলে, ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারে দিবে ভয় কাকে করবে? জোরে জোরে বলুন, শাহাদাত আগুন তুলে বলুন, কাকে ভয় করবে? কাকে ভয় করবে? কাকে ভয় করবে? আপনাকে বাঁচিয়ে রেখেছে কে? আপনার মৃত্যু দেবে কে? আপনাকে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারবে? আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। আল্লাহর ভয় দিলে রাখুন, দুনিয়ার মখলুক আপনাকে দেখে ভয় করবে। কথা বুঝছেন না? আর আল্লাহর ভয় বার করে দিয়ে দুনিয়ার ভয় ঢুকাবেন, চামচিকেও আপনাকে লাথি মেরে যাবে। চামচিকে বোঝেন? বাদুর, বাদুর, ও লাথি মেরে যাবে। যেমন আজ কিছু জালিমরা আমাদেরকে লাথি মেরে যাচ্ছে, যারা সিধে হয়ে দাঁড়াতে পারে না তারা আজকে আমাদের বিষয়ে বড় বড় কথা বলে যাচ্ছে, ঠিক না বেঠিক? যারা নিজেকে নিজের শরীরের নোংরা অপবিত্র নাপাকটাকে পাক করতে পারেনি, তারা আমাদের বিরুদ্ধে আজকে বড় বড় কথা বলে যাচ্ছে না। এর কারণটা কি? আমাদের দোষ। এর কারণ আমাদের দোষ। আমরা আল্লাহর ভয় বার করে দিয়ে মৃত্যুর এই দুনিয়ার জুলুম অত্যাচারের ভয় ঢুকিয়ে দিয়েছি। শুনছেন তো নাকি? আল্লাহকে ভয় করো। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে কিছুদিনের জন্য, আর দুনিয়া আছি কাল চলে যাব। আল্লাহ কতদিন কার হায়াত রেখেছে কেউ জানে না। অনেক বাচ্চা আছে দুনিয়ায় জন্ম নেবার পরে ইন্তেকাল করেছে, অনেক মানুষ আছে দুনিয়ায় কয়েকদিন থাকার পরে চলে গেছে, আবার অনেক মানুষ আছে বিছানায় পড়ে পড়ে 10 বছর কাটিয়ে দিচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই হায়াতের মালিক আল্লাহ, মৃত্যু দিবার মালিক আল্লাহ। ভালো মন্দ তোমার আমার কর্মের ফলে পাওয়া যায়। তুমি আমি যদি রাসূলুল্লাহর কথাকে মেনে নিই, নবীকে সত্য জেনে, নবীকে লিডার জেনে, নবী পাক যে দুটো কারণের জন্য তোমার আমার উপরে বড় জুলুম হবে বলেছে, ওই দুটো কারণ যদি হৃদয় থেকে বার করে দিতে পারি, তাহলে অবশ্যই তুমি আমি ইজ্জতের সম্মান পাবো গো। এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি ছিল, যিনার নাম হলো হযরত সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় ন্যায় পরায়ণ শাহিনশাহ ছিলেন, বড় ইনসাফওয়ালা বাদশা ছিলেন। আল্লাহ তিনাকে শুধু রাজ ক্ষমতা দিয়েছিল তা নয়, তিনি বড় আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ছিলেন। মসজিদে আকসা যখন রোমানীয় সেলিবীয় সৈন্যরা দখল করে রেখেছিল, হযরত সালাউদ্দিন আইবি আল্লাহর ঘরের জন্য দিনরাত চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহর কাছে সাহায্য চায়। ও আমার আল্লাহ, সালাউদ্দিনের জিন্দেগি লাগিয়ে দেন, আল্লাহ আপনার ঘরকে উদ্ধার আপনি করিয়ে দেন। আমি সালাউদ্দিনের বড় তামান্না, আল্লাহ আপনার ঘরের উপরে সন্ত্রাসরা কবজা করে রেখেছে, আপনার ঘরের উপরে সন্ত্রাসরা দখলদারি করে রেখেছে। আল্লাহ
জুলুম থেকে আপনার ঘরকে আমি সালাউদ্দিন আজাদ করতে চাই আল্লাহ। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ। এই বলে বিসমিল্লাহ বলে 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি খোদার ঘর, আল্লাহর ঘর, মসজিদকে উদ্ধার করার জন্য সেলিবিয়া সৈন্যদের মোকাবেলা করে আল্লাহর ঘরকে আজাদ করার জন্য রওনা হয়ে যায়। এই যুবকেরা যখন সেলিবিয়া এলাকায় প্রবেশ করবে, সালাউদ্দিনের কাছে খবর এসে যায় তুমি যে আসছো সেলিবিয়ারা জেনে গেছে। তাই সেলিবীয় সৈন্যরা একটা দুটো হাজার নয়, 4 লক্ষ যোদ্ধা রেডি করেছে, 4 লক্ষ সেনাবাহিনী রেডি করেছে, 4 লক্ষ সৈন্য তারা রেডি করেছে। এ সালাউদ্দিন তোমার সৈন্য সংখ্যা কত? সালাউদ্দিন বলেছিল আমি সৈন্য নিয়ে লড়াই করি না, আমি লড়াই করি আমার ঈমান দ্বারা। আরো জোরে বলুন সুবহান। কত সৈন্য? সেলিবিয়াদের কত? তবে তুমি যখন সংখ্যা জানতে চেয়েছো তো শোনো, আমার সংখ্যা 12,000। কত? ইতিহাস বলছি, বেশি দিনের নয়, ইতিহাস বলছি। আমার আল্লাহর এক নেক বান্দার কথা শুনবেন না? আর আজকে আমাদের সংখ্যা কত বলুন? এত সংখ্যা, যার গাড়ি পাল্লাতে উঠি সেটি গাড়ি হয়ে যায়। বুঝছেন না? বোঝেন না? যার দলের পাশে দাঁড়ায় সেই জিতে যায়। এত সংখ্যা। এরপরও সব থেকে ভিখারি কারা, গরিব কারা, মূর্খ কারা? আরে লজ্জা করছেন কেন বলুন? সব থেকে শিক্ষায় পিছিয়ে কারা, চাকরিতে পিছিয়ে কারা, বেকারত্ব কারা, ঘর ছেড়ে দিয়ে বাইরে মুসুরি বিক্রি করতে হয় কাদেরকে, বড় জানকে বাজি লাগিয়ে পেটের জন্য কুয়া খুঁড়তে হয় কাদেরকে? আর আমরা ছাড়া কারো গদি হয় না। আর আমাদের দেশে দেখেছে কেন বাপ হলো? ওই বললাম দুটো জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে। এসে বলে তোরা যদি আবার শখ করিস তাহলে কিন্তু জালিম চলে আসবে। জালিম বলছে জালিম চলে আসবে, বলে না? বলে না? এই বুঝছেন না? বোঝেন না? আয় ওসব কাজ করিস নি, তুই কিছুদিন না হয় পানিতে খোলা গাছের নিচে ঝড় তুফানের টোনায় কাটিয়ে দিবি খুনি। আর এটা জীবন নাকি? দোদকে দোদকে মরার থেকে লড়াই করে একবার মরা ভালো। এ তো রোজ এই রাত 12টায় শুয়ে আছি, হঠাৎ করে ঝড়, অ্যালবেস্টার কাঁপছে, টিন কাঁপছে, এই কাঁপছে, বাচ্চালে ঘাড়ে পড়ে যাবে নাকি? চল বাইরে, চল বাইরে, চল। হয় না? রাত 2টোর সময় বাচ্চা উঠে কাঁদছে কি জন্য? খিদের জন্য, খাবার নেই ঘরে। হয় না? হয় না? এ তো বারবার মরা। এইভাবে মরছেন কেন আপনারা? একটা প্রবাদ বাক্য আছে না, কাপুরুষ বারবার মরে, বীর পুরুষ একবার মরে। কাপুরুষ হয়ে গেছে। আমার রস শুনছেন? অসুবিধা হচ্ছে? আমি পেটের জ্বালায় ওয়াজ করতেছি, আমি নবীর উম্মত গুলোকে বাঁচাবার জন্য ওয়াজ করতেছি। যেদিন এই জমান এই সমাজে আমার ওয়াজ করার জায়গা থাকবে না আর আমার লোক নেবে না, সেদিন থেকে আল্লাহকে সাক্ষী করে কে বলছে আমি জলসা করব না। আমার জলসা করে দেবে, আমার জলসার প্রয়োজন নেই। 50টা মাদ্রাসা চালাই, কথা বুঝে আসছে? ওই মাদ্রাসাগুলো ডেইলি শুধু যদি একবার করে ভিজিট করি তাও 50 দিন, মাসে 30 দিন আছে, 29 দিন, তাও আমার হবে না। এর জন্য বলে দেবো আমি রোজ আসবো, ডিউটি করবো আর করবো, আমাকে মাইনে দিতে হবে। দেবেন না? দেবেন? সবাই পড়াচ্ছে, মাইনে দিচ্ছে, আমি পড়ালে মাইনে দেবে না? দ্বিতীয় নম্বর কথা, কিচ্ছু করতে হবে না। ফুরফুরা দরবার শরীফে নলেজ সিটি চালু হয়ে গেছে না? খবর পেয়েছেন না পাননি? তাহলে সেই জায়গায় যদি আমি বলি আমি সার্ভিস দেবো, একটা কমিটি আছে, আমি একা নয়, কমিটি আছে, কমিটিকে বললাম আমি সার্ভিস দেবো, 8 ঘন্টা হোক কি 12 ঘন্টা ডিউটি করব। 10 জন যেমন ডিউটি করছে মাইনে দিচ্ছে, আমায় দেবে না?
একটা লোকের সংসার চালাতে গেলে কত টাকার প্রয়োজন হয়? ইমাম সাহেব নাকি আপনি কত টাকা মাইনে দেন? 9,000 টাকা। চলে না চলে না? আর আমি যদি বলি সার্ভিস দেবো, তাহলে আমাকে তো 15-20 হাজার টাকা দেবে মাসে। তো 15-20 হাজার টাকা আমার সংসার চলবে না। খুব ভালো করে শোনো বাপ, তোমরা যদি মনে করো আব্বাস সিদ্দিকী আমরা পাশে আছি বলে আব্বাস সিদ্দিকী চলছে, ধারণা ভুল। এ ধারণা ভুল। আমার চলছে কামলিওয়ালা, মাদানিওয়ালা, রুহানি দোয়া মদিনা থেকে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তিনাকে ভালোবাসি, তিনার উম্মত তোমরা, তাই তোমাদেরকে ভালোবাসি, তিনার জন্য তোমাদেরকে বুঝাচ্ছি। আমাকে কেউ টাকা দিয়ে খুশি আনন্দ করতে পারে না। অনেক লোকের রাস্তা দিয়ে যায় মুসাফা করার জন্য টাকা বাড়িয়ে থাকে, আবার দেখায় যাতে করে হুজুর হাতটা বাড়ায়। আমি সত্য কথা বলতে গেছি, তারও তো মনের ইচ্ছা একটা মুসাফা করবো, তার উদ্দেশ্য কিন্তু টাকা দিচ্ছি দেখানো নয়, যে এই সুযোগে যদি হাতটা বাড়ায়। কথা বুঝে আসছে না? তারও তো ইরাদায় মুসাফাটা করবে, খারাপ দিচ্ছি কেন? আমি হাত বাড়াই না। যেই বলে নলেজ থেকে আমি মিলে নিই, তাহলে ওই 500 টাকাটা তো আমি মুসাফা করলে তো আমার হতো। নজরানা লিয়া কি সুন্নাত, আর নজরানা দিয়া সুন্নাত। আমি হাত বাড়াই না, দরকার নেই। কিন্তু যেই বলে নলেজ সিটি, আমি জানি বাচ্চা কোনো ভবিষ্যৎ, তুমি হাত বাড়াই। ভাবো আমার নেশাটা, ভাবো তোমরাও নেশা তৈরি করো। কি যতদিন বাঁচবো আমিনার লালের জন্য বাঁচবো। এই নেশা করবে না করবে না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বল, এই নেশা তৈরি করবে না করবে না? তাহলে আজ থেকে তওবা করো। বাকি যা ভুল হয়েছে হয়েছে, আজ থেকে বাঁচবো কোনো বেঈমানের জন্য নয়, কোনো গাদ্দারের জন্য নয়, কোনো চোরের জন্য নয়, কোনো চিটিংবাজের জন্য নয়, কোনো প্রতারণাকারীর জন্য নয়, কোনো জালিমের জন্য নয়, কোনো কারো জন্য নয়। আরে মুফতি হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, ঠিক আছে, যে রাসূল রাসূল করবে তাকে কাঁদিলে ঘুরবো রাসূলুল্লাহর জন্য। যার মধ্যে নবী নেই, সে আমার কাছে কোনো দাম নেই। এই ইরাদা নিয়ে, এই চাহাত নিয়ে, এই ভালোবাসা নিয়ে বাকি যতদিন বাঁচবেন, 2 দিন হোক, 1 দিন হোক, 2 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক, বাপ মা ভাই বোন সবাইকে বলে যাচ্ছি, এই ইরাদা নিয়ে বছর দুনিয়া তো ইজ্জত পাবেন, পরকালে বিনা হিসাবে জান্নাত যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এর বাইরে গিয়ে যদি আপনি বাঁচতে চান, আপনি শুধু আঁচড়েই যাবেন। আপনারা বোঝেন তো, আঁচড়েই যাবে, এটা দরকার, ওটা দরকার, এটা দরকার, আঁচড়েই শেষ হয়ে যাবে। কিচ্ছু পাবেন না, দুনিয়াও পাবেন না, বেউজুতি হবেন, এখানে লাথি ওখানে লাথি, এখানে অপমান ওখানে অপমান, আর পরকালেও ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কোনদিন বেরোবেন না, একদম ঢুকবেন তো থেকেই যেতে হবে। সালাউদ্দিন আইবি হুজুর সংখ্যা কত বলল? আর ঈসাই সেলিবিদের সংখ্যা কত? বলুন তো ভাই, এটা কি যুদ্ধ হবে? ঘিরে পিটিয়ে মেরে ফেলবেন বলে। আপনি অঙ্ক করুন না, ভাগ করুন, 4 লক্ষ ভাগিত 12। আপনি ভাগ করুন কত হচ্ছে, দেখুন এক একজনের ভাগি কিভাবে মারবে বুঝতে পারছেন? আরো বেশি, 3000-এর বেশি। 3 বার 36, 3,60,000 হচ্ছে, আর একটু বেশি আছে। ভেবে দেবে। সালাউদ্দিন আইবি পরের দিন মসজিদ আকসার জন্য যখন আগাবে, ওরা তো রুক, আর আমি মসজিদ আকসা আমার, লোবো না এক কথা বলো। জালিম তো আমি নয়, জালিম তো তোরা তো দখল করেছিস, আমি লোবো না, আমার ঘর আমি লোবো না। তো ভাইরা আমার, তো এই সময় সালাউদ্দিন আইবি যাবার আগে নিজের সৈন্যদের ঘরে 12,000-কে জড়ো করেছে। জড়ো করে বলছে, বিশাল বড় খুনি লড়াই হবে, তোমরা কি যেতে রাজি আছো? ওদের সংখ্যা 12,000, এই 4 লক্ষ, তোমরা মাত্র 12,000। 12,000 আওয়াজ দিচ্ছে, এ আমাদের সুলতান, এ আমাদের সরদার, এ আমাদের সিপাহসালার। সালাউদ্দিন আইবি
এই জিন্দেগি তো আমার নয়, এই জিন্দেগি দিয়েছে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, হকের পক্ষে থাকার জন্য, আল্লাহর রাহে কুরবান হওয়ার জন্য। আপনি আমাদেরকে কি ভাবছেন আমরা ভয় খেয়ে যাব, চলে যাব? এই আমাদের সিপাহসালা শুনুন, 4 লক্ষ কেন 40 লক্ষ যদি থাকে, এক পা পিছুবার ব্যাপার নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আমারই গ্রামের পকেট মারকে দেখে ভয় করি, আমি আমার গ্রামের বদমাচলকে দেখে ভয় করি, আমি আমার গ্রামের এতিমের যে ঝেড়ে খাই তাকে দেখে ভয় করি। আমাদের ঈমান ঠিক আছে, মজবুত মনে হচ্ছে? এজন্য আমাদের দুর্দশা। ঈমান পাকা করুন। বেঁচে কেউ চিরস্থায়ী থাকবে না। আমি থাকবো না, আমি থাকবো। আমার কপালে কি আছে আমি জানি, আমার কবে মৃত্যু আছে আমি জানি, কি হালে আছে আমি জানি। কিন্তু এতটুকু জানি, তোমাদেরকে রাস্তা দেখাতে গিয়ে আমার রাস্তায় বাপ কাঁটা ভর্তি হচ্ছে। কি হচ্ছে না হয়নি? কিন্তু আল্লাহর দয়ায় আমার গাড়ির চাকা আল্লাহ রোজ ঘোরাচ্ছে, কাঁটা টাটা সব ভেঙে চুরি আল্লাহ লিজে দিচ্ছে, আল্লাহ রোজ লিজে দিচ্ছে। তো কালকে অহংকার করছিনি, কালকে যে সিনটা হয়েছে আমি দেখেছি তো, মানে বাঁশ যে অত বেঁকে জীবনে কেউ দেখেনি, বেঁকে যাচ্ছে, বাঁকা কথা ভেঙে যাওয়ার কথা। আল্লাহ পরীক্ষা দিচ্ছে, পুরো বেঁকে যাচ্ছে, প্যান্ডেল ইমাতা থেকে একবার ইমাতায় কখনো উল্টো পাল্টা ঝড়চ্ছে, কখনো ওইদিকে কখনো এইদিকে, কারেন্টের লাইটে কখনো ফল্ট হচ্ছে, পানি হচ্ছে, দম করে লাভ বাস্ট হয়ে যাচ্ছে, ধোবে হচ্ছে। আমি এখানে ওয়াজ করছি, 2টো ল্যাম্প ছিল, একটা এখানে একটা এখানে, একটা খুলে দাম পড়ে গেল আমার পাশে। ওয়াজ আমি বন্ধ করিনি, আর একটা বাপের বেটা পালিয়ে যায়নি, সব দাঁড়িয়ে গেছে, তলায় পানির স্রোত চলছে, দাঁড়িয়ে গেছে, আমিও দাঁড়িয়ে গেছি, একটা কেউ সরে যায়নি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। আমাদের মধ্যে ভয় আল্লাহ ছাড়া অন্য কারণ নেই। এখন এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, কিন্তু লোভের বিষয়ে আমরা সবাই হয়ে গেছি বাবা। এইটা আমাদের মধ্যে বেশি ঢুকে গেছে, ভয়টা এখন অতটা ঢোকেনি। এই ভয়টা এখনো ঢুকাতে পারেনি বলে এখনো ডাইরেক্ট হামলা না করে ছদ্মবেশীর হাত দিয়ে এখনো ভিক্ষা খাইয়ে 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 ভয়টা ঢুকাবার চেষ্টা এখনো চলছে। এই দেখেন না ফেসবুকে একজন মারে আর একজন ফটো করে ছাড়ে, এই দেখেছেন না? দেখেন এটা কেন? তুমি আমি হাদিস কতটা পড়েছি জানি না, যারা মিটাতে চাই তারা হাদিস পড়েছে, কেন তারা জানে এদেরকে মিটাতে গেলে এদের কি লুজ পয়েন্ট আছে। দেখ, তারা পড়ে দেখছে যে মোহাম্মদ রসুল বলেছে, আর তারা মোহাম্মদ রসুলকে এত সত্যবাদী বলে মানে, আমার কওমের অনেক মুনাফিক মানে না, তারা কিন্তু মানে। তারা দেখছে যে এই কওম যতদিন না ভয় খাবে ততদিন এই কওমকে শেষ করা। তাই এদের অন্তরে ভয় ঢুকানোর জন্য একদল খুন করছে, আর একদল ফটো তুলছে, একদল বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। এই করছে না, করেন? এগুলো করে করে ছড়াচ্ছে কেন? যাতে করে এগুলো দেখে আমার ঘরের ছেলেরা ভয় খেয়ে যায়, ওদের অন্যায় জুলুম অত্যাচারের বিষয়ে কথা না বলে। আমি এসে যখন সামনে দাঁড়াবে, দেখবি অমনি যখন পায়ে ধরে বলে, বাবু আমায় যা বলবে তাই শুনবো, এইটা তৈরি করতে চাইছে। এই শুনছেন না? বেঁচে থাকবে কারো পা ধরে? ধরুন তুমি তার পা ধরে বললে, বাবু ওদের কথা শুনবেন একদম, আমার ঠিক আছে। তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে কারো? কারো অসুবিধা হচ্ছে এখানে? কারো কারো শুনবেন, শুধু মাইক কলার পিছনে কাটি দিবা, এখানটা বাড়াও, ওখানে বাড়াও, ওখানে বাড়াও। শুনছেন না? শোনেন না? তাহলে ভয় কাকে করবেন? আল্লাহ। এটা কিন্তু আমাদের মধ্যে এখনো আছে। 100-র মধ্যে 80% মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়, এটা এখনো আছে। কিন্তু 100-র মধ্যে 90টা মুসলমান লুবি হয়ে গেছে। এই দিকটা আমাদের বেশি হয়ে গেছে। আর লুবি যখনই হবে আপনাকে খাওয়াবে কি হালাল,
আপনি কি ভাবছেন হালাল খাবে? আরে কিসের টাকা দিচ্ছে তুমি জানো? হতে পারে দেহ ব্যবসা করার টাকা। দেহ ব্যবসা করা খানার লাইসেন্স আছে না? না কথা বলুন, মানে কত লজ্জার কথা এসব, কি বলবো? মা বেটির জাত, মায়ের জাত থেকে লাইসেন্স দিচ্ছে কিসের জন্য? কথা বলতেও লজ্জা লাগছে। কত নোংরা সমাজ হয়ে গেছে। মদের টাকা হতে পারে না? পারে না। আরে এতিম গরিবদের লুটা টাকা হতে পারে না? পারে না। ওই টাকা যদি তুমি খাও তোমার ভেতরে ঈমান থাকবে? তুমি তো ভাবছো আমি তো জানি না, আমি জানি না মানে আল্লাহ বলেছে যে কোনো জিনিস খাবার আগে তুমি জানবে না। কিছু মনে করবেন না। তারপরে আমাদের ইমাম সাহেব হুজুররা রয়েছেন, সবাইকে বলবো না, সবাই হয়তো লাই না, কিছু কিছু লাই না। কি গো কি দিচ্ছে আপনাকে আপনি জানেন? আমি নেওয়ার বিরুদ্ধে নয়, আপনি ভেরিফাই করুন একবার, আপনি জিজ্ঞেস করুন কি দিচ্ছেন। যদি বলে আপনাদের বাপ দাদার টাকা থেকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন না? বুঝেন না, কিন্তু জিজ্ঞেস করেছে বলছে অসুবিধা হচ্ছে। আজকেও ঝড় উঠছে এখানে, কিন্তু এখানে ঝড় উঠলে টিকা যাবে না, কোনো কোনো লাল হয়ে যাবে। শুনছেন না? শোনেন? হ্যাঁ হ্যাঁ। আল্লাহর ওলি হযরত সালাউদ্দিন আইয়ুবী ১২,০০০ সৈন্য নিয়ে রওনা দিলেন, একটা দুটো তিনটে করে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা ৪ লক্ষ সেলবীয় সৈন্যদের মোকাবেলায় লড়াই শুরু হয়ে গেল। এই লড়াই এমন করে এত ভয়ানক লড়াই হলো, ওই লড়াই হতে 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 আল্লাহ পাকের অসীম ক্ষমতা দে, আল্লাহ পাকের অসীম রহমত সাহায্যতে এই ১২,০০০-এর কাছে ৪ লক্ষ সেলিবিয়রা বড় ভারী হয়ে গেল। তারা পালাবার রাস্তা পেল না। ১২,০০০ দিয়ে সালাউদ্দিন আইয়ুবী মসজিদে আকসাকে উদ্ধার করে দিলে। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিসের জন্য এটা হয়েছে? অস্ত্র না কম ছিল, লোক না কম ছিল, সৈন্য বেশি না কম ছিল, কিসের জন্য হয়েছে? শুধুমাত্র ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস, নবী পাকের উপরে ভালোবাসা দাও, যেটা আমাদের মধ্যে অনেক কমে যাচ্ছে। তাই বলবো নবীকে প্রিয়ার করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। এই যুবকেরা, আল্লাহ যেন অন্য কাউকে ভয় করবেন না, অন্যায় সঙ্গে আপোষ করবেন না, অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, ন্যায়ের পাশে দাঁড়ান, ন্যায়কে সাহায্য করো। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায় কাজ করবে, মানুষকে ন্যায়ের দিকে আনবে, অন্যায় করবে না, অন্যায়কে তোমরা মিটিয়ে দেবে। এই অন্যায়কে মিটিয়ে দিবার হুকুমটা আমার আল্লাহ দিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা তো অন্যায়কে মিটাই না, আমরা অন্যায়কে সাপোর্ট করে শক্তিশালী করছি। তাহলে আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না? এই ঝড় পানি হলে থাকবে না, পালাবে। কথা বলো, কারা কারা থাকবে না হাত তোলো। কি হলো এভাবে শুনছো? হ্যাঁ, মাইবেলা থাকবেন না, পালাবে। আমার তো পাই নেই ভাই, আমি ঘুরতে যাও, কিন্তু ওখানে থাকা আপনি আপনার পলিথিন রেডি করে রাখেন, যে দিয়েছে। আর আল্লাহ দয়া করলে আর ঘন্টা খানেক একটু আলোচনা করতে চাইছি, একটু বেশি করেই করতে চাইছি, দেখা যাক কি হয়। কিন্তু থাকবে না, পালাবে। আমার বাড়ি অনেক দূর, তুমি ঘরের লোক হয়ে যদি পালিয়ে যাও, আমি একা থেকে কি করবো? এগুলো তোমাদের ঘর না আমাদের ঘর? এগুলো সব তোমাদের ঘর না আমাদের ঘর?
বলো দেখি আজকে এগুলো তোমাদের না আমার? সবার ঘর এগুলো, তোমার আমার সবার ঘর না রাসূলুল্লাহ সব? জোরে বলো। যেদিকে এগুলোকে রাসূলুল্লাহ সত্যি মনে করো সে হলো মুমিন মুসলমান। তোমার আমার বলে কিছু নেই, সব রাসূলুল্লাহ। তিনার জায়গায়, তিনার জমিতে, তিনার দিয়া ভিক্ষায় আমরা বসবাস করি। কথা মাথায় ঢুকছে? আকীদা আছে এরকম? যদি থাকে তবে তো ঈমানদার। আমি আব্বাস সিদ্দিকী হুজুর তো কি হয়েছে, আমিও তিনার সাদগাতে খাই, আমার ঘর বাড়ি সব তিনার, তিনি তিনার জায়গাতে আমি বসবাস করছি। এই কায়নাত আল্লাহ তিনাকে জন্য করেছে, তিনাকে আল্লাহ মালিকানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনার জায়গায় বসবাস করে কই তিনার দিনের জন্য তো কখনো তোমাদেরকে দেখা যায় না। গরিবদেরকে লুটার সময়, এতিমদেরকে লুটার সময় জালিমদের সঙ্গে যারা সাথ দেয় ওরা কখনো ঈমানদার থাকতে পারে মনে হয়? এত বড় বদমাইশ হয়ে গেছিস, কোন বদমাইশ তোকে বলেছিল? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি जो कोई गम सताए तो मदीना याद कर लेना। আরো জোরে জোরে বলো। কোন দুঃখ যদি আপনাকে কষ্ট দেয় মদিনা শরীফ ইয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাকে কেন ইয়াদ করবেন? মদিনাতে রাহমাতাল লিল আলামিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত যেখানে থাকে সেখানে কষ্ট থাকে। এই নবীকে যখনই দিলে আনবেন কষ্ট অমনি মাথায় ঢুকছে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में गम के दिन तो आई जाती है, उमर जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, ঠিক না বেটি? যখন কোন মুশকিল মুসিবত আসে সব আপন পর হয়ে যায়, ঠিক না বেটি? কেউ সাথ দিতে চায়? আহা, কত লোক বিপদের সময় আব্বাস সিদ্দিকীর দরদিরাও সব চুপ হয়ে যায় ভয়ে। হ্যাঁ, তা বলে সবাই নাকি? কিন্তু বিপদ এলে আপন চিনা যায়, ঠিক না? सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। সবাই যদি ছেড়ে দেয়, পুরো জামানা যদি চলে যায়, মদিনা ইয়াদ করো, কেন যার কেউ নেই রাসূলুল্লাহ তার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি?
নবী পাককে ভালোবাসুন, পিয়ার করুন। নবীকে ভালোবাসতে গিয়ে যদি আল্লাহ আপনাকে পরীক্ষা নেয়, জালিমের কারাগারে বন্দী করে দেয়, আপনি কি অখুশি হবেন? খুশির সাথে যাবেন, খুশির সাথে আসবেন। এটা অখুশি কি আছে? এমনি তো জেলখানার মধ্যে আছি না? হ্যাঁ, দুনিয়ার একদল কুকুর আমার নবী কোরআন মসজিদ মাদ্রাসায় দিন রাত ঝৌ ঝৌ করছে, তাদের বিরুদ্ধে কোনো বিচার হয় না। আমরা যদি একবার বলি যে জালিম অত্যাচারীরা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলছে, এই কুকুরদের বিচার হওয়া দরকার, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার, অমনি আমাদের বিরুদ্ধে আইন তৈরি হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন? আচ্ছা, এর জন্য দোষী কারা? প্রকৃত দোষী কারা? আমরা। কেন এই ভোগনেওয়ালা কুকুরগুলোর পেছনে যাদের শক্তির হাত আছে, ওই হাতগুলোকে শক্তি আমরাই জুগিয়েছি। শুনছেন না? শোনেন। এজন্য ওরা বলে পার পায়, আর আমরা ওদের বিরুদ্ধেও বলবো না, শুধু বলবো আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কুকুরগুলো বলছে ওদের বিচার হওয়া দরকার, সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে বিচার হবে। আর আমরা ওই 500, 1000, 2000, 2500, 3000 বিক্রি হয়ে আছে। ঘরে মুরগি পোষেন? পোষেন না? পোষেন না? প্রতিদিন 1 মুঠো করে চাল দেন না? মুরগি খাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়। একদিন ওই চালই দেয়, আর মুরগি খেতে আসে। আসার পরে ধরা হয় না? হয় না? ধরে কি করা হয়? তা আমাদের দশা যদি ওইটা হয়, আমাদের এইটাও হয়। কেউ সামান্য ভিক্ষা দিল, খাচ্ছি বেশ মজা লাগছে না? একদিন এই ভিক্ষা খেতে যাবে, ধরবে, জবাই করে দেবে। আমার আব্বা আমার কত কষ্ট পায়, কি করবো? আপনারা তোমার ভাই হয়, তা ভাইকে বুঝাবো না? আপনি নাই পরিবর্তন হতে চান, আপনার নাই বাঁচার শখ নেই, এই বাচ্চাগুলো আপনাদের জন্য মরবে কেন? যেমন প্যালেস্টাইনের লোকগুলো একদল মানুষের ভুল করার জন্য তাদের বাচ্চাগুলোকে কাফন করতে হচ্ছে, দেখছেন না? তাদের তো ভাবা দরকার ছিল যে কাদেরকে দুধ কলা খাওয়াচ্ছে, বড় হয়ে সাপ কামড়াবে না? সাপকে দুধ কলা খাওয়ায়, মানুষকে খাওয়াতে হয়। তা আজকে আমরা কাদের হাতকে শক্ত করছি, আমাদের তো ভাবা দরকার, হাত শক্ত করে আমার বাচ্চাগুলোকে কাফন পরিয়ে দেবে না তো? আর আমাদের ঘরের সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে আমার কওমের একদল মুনাফিক। এরা আমার ঘরের সব খবরগুলো ওদের ঘরে দেয়, তাদের ঘরে যারা আমাদেরকে মিটাতে চায় তাদের ঘরে খবর দেয়। কত কষ্ট হচ্ছে। ইসলাম কাউকে ঘৃণা করা শেখায় না, ইসলাম কাউকে জুলুম করা শেখায় না, ইসলাম কাউকে আঘাত করা শেখায় না। ইসলাম যুদ্ধের বিরুদ্ধে, ইসলাম লড়াইয়ের বিরুদ্ধে, ইসলাম জুদাইয়ের বিরুদ্ধে, ইসলাম ভ্রাতৃত্বের পক্ষে। কিন্তু মনে রাখবে, আমার জানের উপরে কেউ হামলা করতে এলে, আমার মা বেটিকে কেউ লুটতে এলে, আমার দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বলতে এলে, তার বিরুদ্ধে সংগ্রাম করাকে ইসলাম ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াই থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এদের তওবা কবুল হয় না। এরা বেনা, এরা মরণের পরে কবর থেকে শুরু করে জাহান্নামে ঢুকবে, আর কোনোদিন ফিরবে না। তুমি কি ভাবছো গায়ে হাওয়া লেগে পার পেয়ে যাবে? হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকীর কিসের অভাব আছে? কোন দিকের অভাব আছে? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চিল্লাচ্ছি। তুমি তোমার জায়গায় দাঁড়াও, দাঁড়িয়ে সামান্য এই পেটের জন্য তুমি তোমার দ্বীনকে দুশমনদের হাতে বিক্রি করে দিওনি। সামান্য তোমার এই পেটের জন্য তুমি এমন জায়গায় বিক্রি হয়ে যাওনি যেখানে চলে যাওয়ার জন্য তুমি হক কথা বলতে পারছো না। প্রতিটা মসজিদে উচিত, আমি শিক্ষা দিচ্ছি না, 4 সপ্তাহ জুম্মা হয়, 4টে খুতবা হয়, 3টে খুতবাতে আমার কওমগুলোকে মুস্তাফা জানের রহমতের প্রেম ও আদব শিক্ষা দেওয়া দরকার। আমাদের দিলে নবীর প্রেম নেই বলে আমরা মৃত্যুকে ভয় করি, আর যাদের দিলে নবীর প্রেম আছে তারা মৃত্যুর অপেক্ষায় থাকে। কেন? মরণের পরে কবরে গেলে মদিনাওয়ালা আসবে, কামলিওয়ালাকে দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা হাবিবাল্লাহ। নারে তাকবীর, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা হাবিবাল্লাহ। নারে তাকবীর, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা হাবিবাল্লাহ। নারে তাকবীর, লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা হাবিবাল্লাহ।
যাদের দিলে নবীর প্রেম নেই, ওই দিলের মধ্যে শয়তান ঢুকে বসে আছে। ওকে বুঝাচ্ছে যাসনি, এখনো বেশ থাকতে হবে, ঘরটা করলি 2 দিন থাকতে হবে, এই করতে হবে, আন করতে হবে। দেখা যাবে বেটা জ্বর হয়ে মরে গেছে, শরীর খারাপ হয়ে মরে গেছে, অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। কথা বুঝা আছে, টয়লেটে গিয়ে ও পড়েছে, গুয়ে মুখ পড়ে পড়ে গেছে। হয় না, হয় না, এরকম কুত্তার মরণের থেকে মুস্তাফা জানের রহমতের জন্য মরণ। রাজি আছো? রাজি যদি থাকো, আমার নাম্বার 1 হলো ছেলেগুলোকে দুটো শিক্ষা দাও। আজ থেকে ছেলেগুলোকে 2 ধরনের শিক্ষা দাও। একটা শিক্ষা সর্বপ্রথম দাও, তুই মুহাম্মদ রাসূলের গোলাম, তোর জান মাল সব মুহাম্মদ রাসূলের। তুই তিনার জন্য বাঁচবি, তিনার জন্য মরবি, তিনার জন্য কাঁদবি, তিনার জন্য হাসবি। রাসূল ছাড়া দ্বিতীয় কেউ তোর নেতা না। একমত আমার সঙ্গে কারা কারা হাত তোলো। নিজের বাচ্চাকে শিক্ষা দেবে, শিক্ষা দেবে, হাত নামাও। দ্বিতীয় নম্বর শিক্ষা দাও, ছেলেগুলোকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও। কথা বুঝে আসছে? পলিটিক্যাল সায়েন্স পড়াও। আজ থেকে 20 বছর পর তোমাদের এই ছেলেগুলো জন হবে, সব ভালো ভালো রাজনীতির নেতা যেন হয়। এখন থেকে চাষ শুরু করো, 20 বছর পর ফল নেবে। করবে না? করবে। এই আব্বাস সিদ্দিকী ভুল শিখাচ্ছে নাকি? যদি ভুল শিখে কাল থেকে আসবে না যেখানে যাবে। আর যদি বলো যে না, তাহলে কথা মানো, কথা মানো। চোখের পানি নয়, আগামী দিন খুন বেরোবে চোখ দিয়ে, সেই দিন আসছে। চোখের সামনে মাকে লুটবে, বেটিকে লুটবে, মেয়েকে লুটবে, তুমি ভাল ভাল করে চেয়ে থাকবে, কিচ্ছু বলতে পারবে না। কথা শুনছেন? আর ছেলেগুলোকে বলি, খবরদার বাবা, তোরা মোবাইল হাতে দিবি না, পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা কর। এক বেলা দরকার খাওয়া বন্ধ করো। তোমরা তো মুসলমান, রোজা রাখো অভ্যাস নেই? এই রোজার মাসে রোজা রাখো, সামনে তো রোজার মাস আসছে। 1 মাস রোজা রাখতে পারছো, চোখ চোখ কি বলে, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। সেখানে নাই এক বেলা কম খান, রাত্রিরে খাবার এমনি কম খেতে বলে হাদিস পাকে, এমনি কম খাবার কথা আছে, কারণ রাত্রিরে খাবার হজম হয় না, শরীরের জন্য ক্ষতি হয়। সেই যেখানে একটু কম খাবে, 3টে রুটি খেতে 1টা খাবে, 1 বাসন ভাত খেতে 1 মুঠো খাবে। ওই পয়সা বাঁচিয়ে ছেলেগুলোকে পড়াও, পড়াও। আর তোমার ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দিবার পর 90-র উপরে যদি নাম্বার তোলে, 90% এর উপরে যদি নাম্বার তোলে, তোমার ছেলেকে তোমার ভাইয়ের দায়িত্ব দাও, তাকে বাকি পড়ানো আমি পড়াবো। শুনছেন না শোনেন না? বাকি পড়ানো আমি পড়াবো, কিন্তু এই মাধ্যমিক পর্যন্ত তোমার বাচ্চাকে তুমি মেহনত করে পড়াও, যাতে করে 90% এর উপর নাম্বার তুলতে পারে। সেই মেহনতের পিছনে লাগাও। আমার কথা কি খারাপ লাগছে যে হুজুর এসেছিস বাবা, নামাজ রোজার কথা বলে চলে যাবি বাবা, এইসব কি বুঝাচ্ছিস? আমি তার ওই হুজুর নই ভাই, আমি বাঁচাতে এসেছি। আমি বাঁচাবার মালিক না, তো বাঁচাবার রাস্তা দেখাতে এসেছি। বাঁচাবার মালিক কে? আল্লাহ। আর মুহাম্মদ রাসূলকে যে ছেড়ে দিয়েছে, সে কখনো দুনিয়া আখিরাতে শান্তি পায় না। তুমি দেখছো বিরাট বড় বড় রাজা, বিরাট বড় বড় নেতা, বিরাট বড় বড় এই, বিরাট বড় বড় ওই। তুমি জানো কত ভয়ের মধ্যে থাকে, কত অশান্তির মধ্যে থাকে। 5 বছর, 10 বছর, 20 বছর মজা করে, তারপরে জেলে যেয়ে কত বেউজ্জতি হয়ে যাচ্ছে না, যায় না? কিন্তু মুস্তাফার একটা গোলামকে দেখাও তো, যদি তার উপরে জালিমরা জুলুম করে জেল দেয়, বুক ফুলিয়ে যায়, লক্ষ লক্ষ মা কাঁদে, লক্ষ লক্ষ বাপ কাঁদে, লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নামে যে গোলামকে কেন দেয়া হলো। তার জন্য কোরআন খতম হয়, দোয়া হয়, মিলাদ হয়, তার উদ্ধারের জন্য কত কি হয়। আল্লাহর হুকুম যেদিন হয়, সেদিন যখন সে বীর ফিরে আসে, পৃথিবীর মানুষ দেখে দেখে একটা মুস্তাফার গোলাম জালিমদের অত্যাচারের শিকল থেকে বেরোচ্ছে, আল্লাহ থেকে বার করছে, মুস্তাফা জানের রহমতের তার নিগাহ ফয়েজ থেকে বার করছে। তখন দুনিয়া তাকে দেখে অবাক হয়ে যায়, বুক সিনা টান করে সে যা পাওয়ার ছিল আগে, বেরোবার পরে আরো পাওয়ার নিয়ে বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? আরে মৃত্যু তো কুকুরেরও হয়, ছাগলেরও হয়, গরুরও হয়, ভেড়ারও হয়, আর মানুষেরও হয়। এক দিলে হয়, একটু পার্থক্য থাকা দরকার আছে না? আবহাওয়া কেটে গেছে, চিন্তার কোনো কারণ নেই, পানি এখন হবে না মনে হচ্ছে, তারপরে আল্লাহ জানে। কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে একটু হাওয়া দিচ্ছে, যাতে আমরা একটু আরাম পাই। বলুন আলহামদুলিল্লাহ। একটু জলসা হবে, হবে তো নাকি? অসুবিধা হচ্ছে?
ওই একটাই জলসা হবে, নবীকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন, নবীকে লিডার বলে মানুন, আল্লাহকে দাসত্ব করুন, আল্লাহ অন্য কারো দাসত্ব নয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করো, এই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখো, অন্য কাউকে ভয় করো না। যদি তুমি জমিনে শুয়ে থাকো আর কে তরোয়ালটাকে উঁচিয়ে তোমাকে যদি বলে কে তোকে বাঁচাবে বল, একটাই কথা জবানে বলবে, যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, যিনি এতদিন বাঁচিয়ে রেখেছে, তিনি একমাত্র মালিক আল্লাহ, তিনার হাতেই জান আছে, তিনি আমাকে বাঁচাবে। তিনি যদি তোমার তলোয়ারে আঘাতে আমার মৃত্যু লিখে থাকে, দুনিয়া আমাকে বাঁচাতে পারবে না, ওইভাবে মৃত্যুটা আমার হবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী একদিন মক্কার এক রাস্তার, মক্কার এক জায়গায় এক গাছতলাতে নবী আমার শুয়ে রয়েছে, একটুখানি গরম জায়গাতেই, ঠান্ডা গাছতলাতে গরমের সময় নবী আমার একটু আরাম করছে, শুয়ে রয়েছে। এক জালিম এসে আল্লাহ নবীর উপরে তরোয়াল ধরেছে, এ মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী চোখটা খুলে বড় নরম শুনে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, তিনি আমাকে বাঁচাবে। এই কথাটা বলার সাথে সাথে ওই জালিমের হাত থেকে তরোয়ালটা পড়ে গেল। আল্লাহ নবী তরোয়ালটাকে ধরে নিয়ে নবী আমার উঠে দাঁড়িয়ে বললে, ওই জালিমকে বলতে লাগলো, এ জালিম, এ আল্লাহর বান্দা, এবারে বলো তো দেখি তোমাকে কে বাঁচাবে। ও আমার রাসূলুল্লাহর পা ধরে ফেললো, তুমি মুহাম্মদ আমাকে বাঁচাও। আল্লাহ নবী বলতে লাগলেন, হায় রে আফসোস, মানুষ তো দেখেও শেখে, আমি ছিলাম জমিনে শুয়ে, তুমি তরোয়াল উপরে ধরলে, আমি তোমার সঙ্গে লড়াইও করিনি, কিছুই বলিনি, শুধু বলেছি কে বাঁচাবে, আমি বললাম আল্লাহ বাঁচাবে, তরোয়ালটা তোমার হাত থেকে কি করে পড়লো। ওই জালিম বলতে লাগলো, আমার বাজুতে একটা আঘাত লাগলো, গায়েবী আঘাত, আমার তরোয়ালটা পড়ে গেল। আল্লাহ নবী বলতে লেগেছে, আমি তো এইটাই বুঝাতে চাইছি, বাঁচাবেন তিনি, যিনি আমাকে তোমার হাত থেকে বাঁচালো, তিনি হলেন আল্লাহ। এই কথাটা শুনে ওই জালিম আমার নবীকে নবী বলে আল্লাহর উপর ঈমান এনে এক আল্লাহর দাসত্ব করতে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভয় কাকে করবে? আল্লাহ। কেউ যদি তোমাকে গলায় ফাঁসির দড়ি লাগিয়ে কিছু থেকে ঝুলিয়েও দিয়েছে, অলরেডি লেগে গেছে, ঝুলছো, পা লাড়াচ্ছ, এই অবস্থাতেও যদি বলে যে বাঁচাবার মালিক আমি, তুই আমায় বল, আমাকে ভয় কর, আমার কথা বল, আপনি কি তার কাছে বলবেন যে তুমি বাঁচাবার মালিক? জোরে বলো না। ও যদি তোমাকে এই মুহূর্তে তুলেও দেয়, জানবো ওইটুকু তোমার হায়াত ছিল বলে ও তুললো, কিন্তু তোলার পরও তুমি বেঁচে থাকবে। যদি তার 2 মিনিট পর তোমার মৃত্যু থাকে, এমনি ভাবে হবে না, হবে না? আর যদি তোমার ওই দিন মৃত্যু না রাখে, ওই দড়িটা যিনি কেটে দিয়ে নিচুই ফেলে দিয়ে তোমাকে বাঁচিয়ে দিতে পারেন, তিনি কে? আরো জোরে বলুন কে? ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল কে জানেন? নাম বলুন। নমরুদ। আর আগুনকে ফুলের বাগান যিনি বানিয়েছিলেন, তিনি কে? অত টেনশন, খিদে লেগেছে, গরিব মানুষ, আল্লাহ পরীক্ষা করছে, সবর করেন না। আমাদের মধ্যে আল্লাহর ভয় এখনো আছে, কিন্তু আমাদের মধ্যে যে ব্যাধিটা এই দুটোর মধ্যে ঢুকে গেছে, সেটা হচ্ছে আমরা লুবি হয়ে গেছি। ঠিক হয়েছি না? বাড়ি 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 বড় প্ল্যান করে বন্ধন লোন ঢুকানো হয়ে গেছে, হয়েছে না? বাড়ি বাড়ি এই সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খেলে 70টা পাপ হয়, 70টা কোয়ালিটি আছে সুদ খাওয়া। কটা? শত শেষ হচ্ছে, যেটা আমি নিজের মুখে কিভাবে বলি, নিজের জনম ধাত্রী মায়ের সঙ্গে, বাকিটা বুঝে নেন, আমি আর এর বেশি বলতে পারছি না।
প্রথম নম্বর সুদ যে খায় তার জন্য কি শাস্তি? তার ঘোষণা কি? সে যেন আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুত নিল। আর সেই সুদ আমাদের বাড়ি বাড়ি ঢুকেছে না ঢুকেন? কারাই ঢুকেছে? আমরা বার করে দেন, তওবা করে নেন, আর নেবেন না। আল্লাহ না হয় আপনাকে একটু গরিব করেছে, আল্লাহ গরিব করে পাঠিয়ে তিনি যদি খুশি হয়, আপনি গরিব হয়ে তিনার খুশির জন্য রাজি থাকতে পারছেন না। আর সুদ কখনো নেবেন না, তওবা করুন। যদি গলিয়ে ফেলেন, যেটুকু আছে ফেরত দেন, দিয়ে তওবা করে নেন যদি পারেন। এটাই হচ্ছে পরীক্ষা, এটাই ঈমান। ভেবে দেখুন তো, আমার এই মুরব্বী বাপ বোন যে বসে আছে, আমার তো মনে হয় 5 জন 6 জন ছাড়া কম নয়। আপনারা ভাই ভাই কজন? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ঘাবড়াবার কিছু নেই। যে বলছে দুটো, একটার বেশি দুটো হবে না, তারাও নজন। এই বুঝতে পারছেন? আগে সব এরকম হতো রে বাবা, এখন খুদার গজব হয়ে গেছে আমাদের। 9 জন। বাপ মা কোনদিন শুকিয়ে রেখেছিল? কথা বলেন, বাপ মা কোনদিন শুকিয়ে রেখেছিল? খেতে দিত না এমন দিন গেছে? ছোটবেলায় আমি বলছি, এই বাপগুলো ছোটবেলায় মোটা সোজা তাজা পালওয়ান ছিল, আর আমাদের গুলো দেখি কি রে, আমাদেরই তো সব নাকি একটু আনন্দ করছে। খারাপ নিচ্ছেন আব্বা? আমাদেরই তো, আমাদের তো বাদ নয়। আমার এই বাপ বসে আছে, আপনারা কজন? 11 জন। নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা আপনারা কজন? 12 জন। মারহাবা, নারে তাকবীর। যত যাচ্ছি বাড়ছে, আর যাব না, আর যাব না। এখন রেকর্ডিং করে যদি ছড়িয়ে দেয়, যারা ফতোয়া দিচ্ছে একটার বেশি দুটো নয়, এসে ধরলি যাবে। অথচ ওই শয়তান যে ফতোয়া দিচ্ছে, খবর নেন তার বাপের 8টা 9টা, ও হয়তো 7 নম্বর 8 নম্বর। যদি বাপ বলতো একটার বেশি নেব না, ও শয়তান এসেই দিবি। শুনছেন না? শোনেন না? কত বড় মূর্খ! এত নারীদের রোগ হচ্ছে কেন? এত প্রবলেম কেন? এসব অনেক কারণ আছে বাবা, আমি আর বেশি ডিপে যাব না। আমি ডাক্তারি করতে গেলে অসুবিধা, দুনিয়ার ডাক্তারদের পেট চলবে না। তাহলে শুনছে, ইনাদের কারো বাপকে সুদ নিতে হয়েছে, লোন নিতে হয়েছে। এতগুলো বাচ্চা পালন করতে গিয়ে লোন নিতে হয় রে, আর তোমার জেলখানাতে কেন লোন নিতে হচ্ছে? একটা এসে চালাকটা হয়তো আসবে না, আপনার চলে যাবে আল্লাহ ঘরে। কেন? নিজের মেন্টালিটি ঠিক করো। ডাল ভাত খাবো তবুও ভালো, হারাম খাবো না। আল্লাহ দেখবে তোমার ওই অল্প ইনকামে অনেক বরকত দেবে। এই যে 9000 টাকা, এই 9000 আজকের দিনে সংসার চলে। আমি বলছি চলে, 9000 চলবে না। তাহলে চলছে কি করে? বরকত। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ইনি 1000 টাকা নিয়ে বাজারে যায়, আর আমি 10,000 টাকা নিয়ে বাজারে যাই। 10,000-এ আমি যা মাল নিয়ে আসি, 1000-এ আল্লাহ ইনাকে সেই মালটাই দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার ব্রেনে ঢুকবে না কেন? আল্লাহ সবথেকে মহান। এজন্য আল্লাহ বলেছে, আমাকে নিয়ে বেশি ভাবতে গেলে পাগলা হয়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? হালাল করুন, হালাল করুন, বরকত হবে। আবার আমি আমার দিকে টেনে নিলাম, আপনি যেন বলবেন না হুজুর তাহলে আপনার 10,000 কি হারামের? নাউজুবিল্লাহ। এখন কার দিকে ঠেলবো বলেন না, সে তো মনে দুঃখ পাবে। আমার দিকে টেনে নিলাম, ঠিক আছে? আল্লাহ যেন হালাল রিজিক দেয়, বলুন আমিন। চেষ্টা করি ভাই, চেষ্টা করি, যত কষ্টই হোক হালাল খাবার চেষ্টা করি। পরিবার যে ঘরে হালাল খাবার চেষ্টা করি। নিজের জ্ঞানে, নিজের স্বজ্ঞানে জীবনে কোনোদিন হারাম জিনিস খাইনি, খাওয়াবার চেষ্টাও করিনি। যত মেহমানও যায় তাদেরকে নিজের ইচ্ছা জ্ঞানে কথা বলছি। এবারে দেখা যাচ্ছে আমার কোন খাদ্যটা কিনেছি, তার মধ্যে গোপনে কেউ কিছু মিশিয়ে রেখেছে হারাম খাদ্য, সেটা কি আমার জানা? সেটা কি করে জানি?
আমার বাপ ভাইরা, এই জন্য বলবো হালাল ইনকাম করুন, হালাল খান, লোভ করবেন না। আজকে খেয়াল করে দেখুন, পর্দা করা ইসলামে ফরজ, আর আমাদের মা বোনেরা এত জ্বালা ধরে গেছে, সামান্য ভিক্ষার জন্য বেপর্দা হচ্ছে না হয়নি? বলুন বলুন, হচ্ছে না হয়নি? আমরা লোভে পড়ে গেছি না যাইনি? আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর হলো আমার উম্মত উম্মতির আখিরি জামানায় মার খাবার কারণটা হলো তারা বড় লোভী হয়ে যাবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জমিনের উপরে একজন মহিলা ছিলেন जिनार नाम अम्मा जान हजरत रबिया बसरी अम्मा जान अल्लाह के এত ভালোবেসেছিলেন, আল্লাহকে এত প্যার করেছিলেন, গরিব হওয়ার দরুন পরের বাড়ি জায়গা বাসন মেজে মেজে নিজের পেটটাকে চালাতে, আর রাত্রিতে আল্লাহকে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতে। একদিন রাত্রিরে দীর্ঘ বছর কেটে যাবার পর ওই দুনিয়ায় যার বাড়িতে কাজ করত ওই মনিবটা একদিন রাত্রিরে উঠেছে। রাত্রিরে উঠে দেখার পরে ওই রাবিয়া ঝুপড়ি ঘরের ভেতর থেকে একটা নূরের আলো আল্লাহর আসমানের দিকে চলে গেছে। তাই বাড়িওয়ালা তার স্ত্রীকে উঠিয়েছে, দুজনে টুকটুক করে আস্তে আস্তে এসে ছেটার বেড়া দিয়ে খরা ভাঙা চূড়া ঘর, চারিদিকে ছিদ্র রয়েছে, সব দেখা যায়। আস্তে আস্তে উঁকি মেরে দেখে আমাদের ঘরের চাকরানিটা, আমাদের ঘরের কাজের মেয়েটা ঘরের ভেতর থেকে এত আলো কোথায় যাচ্ছে। উঁকি মেরে দেখে রাবিয়া কোরআন তিলাওয়াত করতে লেগেছে, আর চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ও আমার আল্লাহ, আমি আপনার কোরআন পড়তে বড় ভালোবাসি, আপনার কোরআনকে আমি বড় তিলাওয়াত করতে পছন্দ করি। কিছুক্ষণ কোরআন তিলাওয়াতের পরে আবার নামাজে দাঁড়িয়ে গেল, সিজদা করতে লেগেছে, রুকু করতে লেগেছে, সিজদা করতে লেগেছে, সালাম ফিরিয়ে দিয়ে হাত তুলেছে। হাত তুলে রাবিয়া বলতে লেগেছে, হে আমার আল্লাহ পাক, আমি রাবিয়া আপনাকে বড় প্যার করি, আপনি আমার মালিক, আপনি আমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছেন, চোখ দিয়েছে, আমাকে আপনি কন্যা সন্তান করে বানিয়েছে। আল্লাহ, আমাকে বড় গরিব আপনি করেছে। আমি রাবিয়া আপনাকে সাক্ষী দিচ্ছি, আমি রাবিয়াকে যেভাবে রেখেছেন এতে আমি রাবিয়াও খুশি নয়, আমি আপনার উপরে বড় রাজি, আমি আপনার উপরে বড় খুশি। আমি একবেলা খেতে পাই আর একবেলা খেতে পাই না, এরপরও দুনিয়ার মালিক আমাকে বড় খাটায়, বড় কাজ করায়, আমার শরীর বড় খারাপ, আমি বড় দুর্বল হয়ে গেছি, তথাপি আল্লাহ আপনি জিয়ারে আপনি আমাকে রেখেছে কেন? আমার তকদিরে এটা তো আপনি লিখেছে, আপনি আমার মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনার ফয়সালার উপরে আমি রাবিয়াও খুশি নয়, আমি রাজি, আল্লাহ রাজি। তবে আপনার কাছে আমার একটা আবদার, সেটা হলো এটাই, আমি আপনাকে বড় ভালোবাসি, তাই দিনের বেলা দুনিয়ার মনিবের কাজ করতে হয়, তার ঘর বাড়ি ঝাড় দিতে হয়, তার জায়গা বাসন মেজে দিতে হয়, তার পশু পাখি দেখভাল করতে হয়, না হয় সে আমার উপরে জুলুম করবে, মারবে। তাই দিনের বেলা আপনার দাসত্ব করতে পারি না, পুরো রাতটা আপনার জন্য কেটে জেগে জেগে কাটায়, দীর্ঘ বছর হয়ে গেছে দিনের বেলা কাজ করি আর সারা রাত জেগে জেগে আপনার জন্য কাজ করি, আপনার ইবাদত করি, রাত্রিরে আমি রাবিয়া ঘুমাই না। হে আল্লাহ, যদি আপনি আমাকে আজাদ করে দিতেন আমার বড় ভালো লাগে, আপনার কোরআন তিলাওয়াত করতে, আপনাকে সিজদা করতে, তাহলে আমি রাবিয়া দিনের বেলা রাত্রির বেলা সর্বসময় আপনার দাসত্ব করতাম আল্লাহ। এই বলে যখন রাবিয়া দোয়া করে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দুনিয়ার মনিবটা আর তার স্ত্রীটা কাঁদতে লেগেছে, হায় রে, কাকে দিয়ে ঘরের কাজ করায়, কার উপরে জুলুম করেছি, কার উপরে অত্যাচার করেছি। সকাল হয়ে গেছে, ফজরের আজান দিয়েছে, বাড়িওয়ালারা নামাজ পড়ে নিয়েছে, আবার এমন করে রাবিয়া বাসরি বেরিয়ে ঘরের যে কাজ করতে যেই যাবে, বাড়িওয়ালি আগিয়ে এসে রাবিয়ার পা ধরে ফেলেছে, আর বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, মা, আর নাম ধরে ডাকেন, মা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ছেলে বলে কবুল করে নাও, মা আর ইনাকে
তোমার মেয়ে বলে কবুল করে নাও মা। এই যত ধন দৌলত আছে সবার থেকে তোমার, আমরা তোমার কর্মচারী মা, আমাদেরকে মাফ করে দাও। রাবিয়া বসরি বলে কি হয়েছে আপনার? ওই সময় তারা বলতে লেগেছে সব আল্লাহ গোপন ফাঁস করে দিয়েছে। মারে আল্লাহর এত প্রিয়া বান্দিকে আমরা বড় কাজ নিয়েছি, ক্ষমা করে দাও মা, মাফ করে দাও মা। আমার আল্লাহ রাবিয়াকে আজাদ শুরু করে দিল তা নয়, জমিনের উপরে রাবিয়াকে কত সম্মান মর্যাদা দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। আরে তুমি যে ভালোবাসো তোমাকে পরীক্ষা নেবে না? তা রাবিয়া কি একটু পরীক্ষা নিয়েছে তারপরে আজাদ করেছে না করে? তা তোমাকে আমাকে আল্লাহ একটু পরীক্ষা নিয়েছে, দুদিন না একটু গরিব রেখেছে, দুদিন একটু অভাব রেখেছে। তুমি আল্লাহর উপরে ভরসা করে দরুদ বেশি বেশি করে পড়ো, নবীর প্রেম রেখে তুমি চেষ্টা করো হালাল রুজির জন্য। একদিন তোমার তাকদীর খুলে যাবে, তোমার মেহনতের ফল। তোমাদের বাচ্চারা একদিন ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, ভালো ভালো রাজনীতির লিডার হবে, নেতা হবে, সমাজের মানুষের সেবা করবে, সমাজের দোয়া পাবে তোমরাও, আর তোমার বাচ্চা সম্মানের যে সব পাবে আগামী দিন সব আল্লাহ দেবে। আসো, বিক্রি হয়ে যেও না, কারো দয়াতে তোমরা বেঁচে না, তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। সেই আল্লাহকে ভয় করো, লোভ করবে না, লোভ করবে না, লোভ করবে না। 1 লাখ 2 লাখ টাকা কোনো মূল্য নেই। একটা বিমার হবে 2 লাখ নিয়ে ঢুকবে, 20 লাখ বার করলে চলে যাবে, আরো 18 লাখ ঘাটতি দিয়ে আছে। এরকম হয় না? খোঁজ নাও না বাবা, যত লোক জুলুম করে গরিবকে লুটেছে, সে গরিবটা মুসলমান হোক আর হিন্দু হোক, যে ধর্মেরই হোক, গরিব গরিব হয়, তার দিলটা বড় কাঁদে। প্রত্যেকটা জালিমের খোঁজ নাও, তাদের হাসর কি হয়েছে দেখো, তাদের অবস্থা কি হয়েছে দেখো। কেউ লাইফের মতো জেলে চলে গেছে, কেউ ক্যান্সার রোগে পড়ে গেছে, কেউ লোকের জুতো পিটা খেয়ে খেয়ে বেউজ্জতি হচ্ছে, নানা রকম জুলুমের মধ্যে পড়ছে, কেউ ঘর ছাড়া হয়ে রাজত্ব ছেড়েছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। শুনছেন তো নাকি? খবরদার, গরিবকে লুটবে না। লুটা আপনি ভাববেন আমি তো নিজেই গরিব, আরে তুমি গরিব ঠিকই, তুমি লুটনিতে কি হয়েছে? তুমি লুটেরাকে সাপোর্ট করা মানে তুমি লুটেছো। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথায় অসুবিধা হচ্ছে। তাহলে ভয় করবেন কাকে? আর ভালোবাসবেন লিডার বলে মানবেন কাকে? দয়াল নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোভ করবেন না। তাহলে আমাদের মার খাওয়ার কারণ ভয়, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে, আর লোভে পড়ে যাওয়ার জন্য আমাদের মার খাওয়ার কারণ। লোভ ছেড়ে দেন। আল্লাহ যেন আমাকেও হিদায়াত করে, আমার জন্য বলুন আমি। আল্লাহ যেন আমাকেও কোনো লোভ লালসায় যেন ফেঁসে না যায়, বলুন আমি। আরো জোরে বলুন আমি। কারণ আমিও মানুষ, আমারও ভেতরে নফস আছে, ধোঁকা দেয়, চুপ করে নফস বলে না। হ্যাঁ, আল্লাহ যেন হিফাজত করে, বোন আমিন। আরো যেন আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন। একটু দয়ান নবীর উপরে সালাম দেবো, বসে না দাঁড়িয়ে। 19 সালের মানুষ, আমার দাদা পীরের পাগল, তাই তো নাকি? ও 3 দিন সালসাবে যাওয়া হচ্ছে তো, নলেজ সিটি যাবেন না? এবারে নলেজ সিটিতে আরো রান্না বাড়াবো। তোমার তো আল্লাহ করে 19 সালে অনেক বরকত দিক, 19 সালে অনেক বরকত দিক। 19 সালের মানুষ গতবারে 1 গাড়ি দিয়েছিল, এবারে দিকে 2 গাড়ি দিয়েছে কাঠ। বলুন মারহাবা। আমি খুশি, খুব আমি দোয়া করি। মাঠেও দুপুরেও খাওয়ানো হবে, যোহর নামাজ বাদ, আর রাত্রিরে 10টার পর, 10টা পর্যন্ত থাকবো, 10টার পর মাঠেও খাওয়ানো হবে। যাবে যখন হোক একবার যাবে, দুপুরে হোক রাত্রিরে হোক, আমার উপর শরীক হবে। আমি মাঠে থাকবো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, দেখা সাক্ষাৎ হবে। আসেন সকলে। এই যে এই দিকে যখন যাবেন না, ওই সিপাহীগাছি বলে বা গজার মোড় বলে, জাঙ্গিপাড়া হয়ে দিকে ঢুকে যাবেন, নলেজ সিটি ঘুরে নিয়ে তারপরে চলে যাবেন দরবারে। আসেন, হে নবী সালাম। আগুন ধুলো উঠবে।
আগাউনি ধুলো উঠবে যে যেভাবে আলো থাকবে। ও বলছি যে যেভাবে আছে থাকেন, আগাতে হবে না, ধুলো উঠবে। সালাম দেব কাকে? দয়ার নবীকে। সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কিন্তু দাঁড়িয়ে দিয়েছেন কেন? আদব প্রেমের জন্য। আদব প্রেমের জন্য। আদব প্রেমের নাম হলো ঈমান। আদব প্রেমের নাম কি? ঈমান। ঈমান থাকে কোথায়? এখানে। ঈমান থাকে কোথায়? এখানে, অন্তরে। আর ইলম জ্ঞান থাকে কোথায়? ব্রেনে। এখানে আল্লাহ ঈমান রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। আদব প্রেমটা হলো এখানকার জিনিস নয়, এখানকার জিনিস। অতএব এর জন্য কোনো দলিল লাগে না। এর জন্য প্রেম ভালোবাসার কোনো দলিল লাগে না। অনেকে বলে যে তোমরা দাঁড়াও, দলিল কি আছে? আচ্ছা, সাহাবা হুজুররা নবী যখন থুতু ফেলতে চাইতেন, থুতু মোবারক ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা হাত বাড়াতেন। কাইসার, রোম, কাইসার বড় বড় সব শক্তি, তখনকার সময় পারস্য পৃথিবীর শক্তিশালী দেশ ছিল, রোম ছিল। তারা সব ছদ্মবেশী গোয়েন্দা পাঠিয়েছে, যাও তো মোহাম্মদ কি বলে দেখো তো। শুনছেন? তারা এসে সব গোপনে ছদ্মবেশে বসে আছে, মুসলমান সেজে আমার নবীর দরবারে বসে আছে। নবীর দরবারে যদি মুসলমান সেজে বসতে পারে, তাহলে আমাদের মসজিদে মুসলমান সেজে জালিম দিয়ে চট থাকতে পারে না? এগুলো বোঝো, চেনো। চিনবে কি করে? চিনবে কি করে? আমাদের মতো যারা হক কথা বলে এদের বিরুদ্ধে জালিমগুলো করে। চীনের একটা নমুনা বলে বলেছে, ওরা কখনো প্রকাশ্য অত্যাচারকারীদের সমালোচনা করবে না। আমরা যারা তোমাদেরকে হক রাস্তা দেখাবো, নবীর রাস্তা দেখাবো, আমাদের সমালোচনা করবে। চেনো। তারা ফিরে গিয়ে নিজের দেশের পারস্য সুলতানকে, সম্রাটকে, কাইসারকে সব যে জানাচ্ছে যে পৃথিবীর কোন শক্তি নেই যে মুহাম্মদ রাসূলের সঙ্গে মোকাবেলা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তখন রাজা ভয়ে বলছে, আরে কেন? তাদের কি অনেক সৈন্য? বলছে সৈন্য কোথায়, সব সাধারণ মানুষ, গুটিগত লোক সবে সাথ দিয়েছে। তাহলে অনেক অস্ত্র? বলছে অস্ত্রই তো নেই। তাহলে ভয় দেখাচ্ছ কেন? কি হয়েছে? বলছে আমরা আপনাকে পাহারা দিই পয়সার জন্য। কি কিসের জন্য? আমাদের সব নেতাদেরকে পাহারা দেয় কিসের জন্য? মাইনে না দিলে পাহারা দেবে, সব মাইনের জন্য। আমরা অবাক হয়ে গেলাম, মোহাম্মদ রাসূল থুতু ফেলতে চাইছে আর তানার অনুসারী গুলো গোল করে তিনাকে ঘিরে তওয়াফ করার মতো ঘুরছে। হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন। যার হাতে পড়লো সে নিয়ে চেহারায় মুখে মাখছে আর তার শরীর থেকে কয়েক সপ্তাহ মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আমরা মাটির রসে তৈরি, আমার রাসূলুল্লাহ নূরে মুজাসসাম, নূরে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাটির রসে বলে তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, থুতু থেকেও দুর্গন্ধ বাহির হয়। আর আমিনার লাল নূর ওয়ালা নবী, তাই তেনার শরীর থেকে, থুতু থেকে এমন খুশবু বাহির হয়, কয়েক সপ্তাহ যে সাহাবী মাখতেন তার চেহারা থেকে খুশবু যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখলাম, তারা তো সব সাথে আছে, দেখছে মোহাম্মদ রাসূল যখন উযু করতে যাচ্ছে, উযু করলাম, দেখলেন না উযুর পানিটা কি? যেই হয়ে গেল পানিটা কি নাপাক? সাহাবা হুজুররা আমার নবী পাক যখন উযু করে, এই উযুর পানিটাকে লিবার জন্য রেসারেসি করছে। তোমার আমার উযুর পানি, নবীর উযুর পানি এক করছো নাকি? হ্যাঁ, রেসারেসি করছে। সেগুলো নিজের শিশিতে জমা করে রেখে দিত। শুনছেন? তো এই হাদিস, এই কোরআনে এই যে সাহাবারা প্রেম করছে, কোন দলিল আছে যেরকম করতে হবে? কেন প্রেম এখানে থাকে রে বাবা, আর দলিল এখানে থাকে। এটা ঈমানের ব্যাপার। রাসূলুল্লাহকে প্রেম করা, ভালোবাসা ঈমানের ব্যাপার। তো এই যে দাঁড়ায়, এটা এখানকার জিনিস, ঈমানের জিনিস, এটা মশলার জিনিস নয়। এক কথাই বুঝতে পেরেছেন? এরপরও বলছি দাঁড়ানোর দলিল কোরআনেও আছে, হাদিস পাকেও আছে। বলুন সুবহানাল্লাহ।
দাঁড়াতে আল্লাহ কোরআনে ইশারাতান বলেছে ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কেন তোমরা সালাম দিলে দয়ান নবী জবাব দেবে জবাবটা তুমি বসে বসে নেবে কেন আদবের সাথে লাও জোরে বলুন সুবহানাল্লাহ কি গো ঠিক না বেঠিক এবার চলে আসেন হাদিস বাবুল আদব কিতাবুল কিয়াম বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না শেষ কথা আম মানুষদের জন্য এটা এই যে দলিলটা দিচ্ছি আম মানুষদের জন্য মানতেই হবে কি শেষ কথা হলো জবানার মুজাদ্দিদ দাদা হুজুর দাঁড়িয়েছে মুজাদ্দিদ মানার জন্যই আল্লাহ পাঠায় কথা বুঝতে পারছেন হাদিস কোরআনেও আছে আর আম মানুষ তোমাদের জন্য সবচেয়ে বড় দলিল জবানার মুজাদ্দিদকে আল্লাহ পাঠিয়েছে কেন যাতে করে কোরআন হাদিস পড়তে পারো না মুজাদ্দিদকে অনুসরণ করে তিনি দাঁড়িয়ে দিয়েছে কথা শেষ সমালোচনাকারী সমালোচনা করবে কিন্তু কেউ যদি বসে দেয় তার সঙ্গে ঝগড়া করার ইজাজত ইসলাম দেয় না কেন এটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুআক্কাদা নয় এটা প্রেম আমি প্রেম করব করেন ও জবাব দেবে আমি কেন বলবো প্রেম করতেই হবে এই জোর জবরদস্তি ইসলামে চলে না কথা মাথায় ঢুকেছে হ্যাঁ আস ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে কপালে গুনাহগার উম্মাহ আপো আপনার লইবেন সঙ্গে মাশারে নবী সালাম ইয়া হাবিব ইয়া নবী মাতি ইনা খাতে সব কিছুই পারেন দেখিতে মুদির লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইহি সকলে বসে দোয়া চাও হাবিব বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা